বকেয়া দিয়ে সেই 2016 সাল থেকে চলছে আইনি লড়াই। 2016 সাল থেকে 2025 সাল কেটে গেছে মাঝে 9-10 বছর। এখনও পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের আওতায় ডিএ মামলার নিষ্পত্তি হয়নি। অর্থাৎ আদালতে গেলে কি হয় সেটা কিন্তু বুঝতে পারছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, কারণ 10 বছর কেটে গেছে। আর এই টাইমের মধ্যে অনেক সরকারি কর্মচারী অবসরও নিয়েছেন। তার মধ্যেই স্যাটের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পেরিয়েও কিন্তু সমস্ত আদালতে জয় পেলেও মেলেনি বকেয়া ডিএ। রাজ্য সরকার আদালতের নির্দেশের বিরুদ্ধে গেছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে এই ডিএ আটকাতে। কারণ এই ডিএ দিতে গেলে 42,000 কোটি টাকা লাগবে রাজ্যের, এবং সেই টাকা মেটাতে গেলে রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে, রাজ্যে একটা বিরাট ধাক্কা নেমে আসবে, যে ধাক্কাটা সামলাতে পারবে না রাজ্য এই পরিস্থিতিতে। কারণ এমনিতেই কিন্তু রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক থেকে শুরু করে কেন্দ্র সরকার। কারণ রাজ্যে ঋণের বোঝা যেমন বাড়ছে এবং রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলি চলছে সেই প্রকল্পের অর্থ জোগাতেই কিন্তু রাজ্যের ভাঁড়ে মা ভবানী অবস্থা শুরু হয়েছে। তার উপরে এই পঞ্চম বেতন কমিশনের 42,000 কোটি টাকার ব্যাপার। আর তার মধ্যেই কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের 39% বকেয়াটির দাবিতে 2 বছর ধরে আন্দোলন চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। সেই শহীদ মিনার চত্বরে এই 2 বছরের মধ্যে একাধিক কর্মসূচি, পেনডাউন থেকে শুরু করে ধর্মঘট, এমনকি মিছিল, নবান্ন অভিযান দুবার, তাতেই কিন্তু রীতিমতো ঝড় তুলে দিয়েছে নবান্নে, নাভিশ্বাস উঠেছে নবান্নে। তার মধ্যেই পঞ্চম বেতন কমিশনের এই মামলা সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে। এর মধ্যে 2 বছরে 14 বার পিছিয়ে গেছে এই বকেয়া ডিএ মামলা। তবে এই ডিএ মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে মার্চ মাসে। তবে মার্চ মাসে সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগেই কিন্তু ভয়ঙ্কর খবর এলো, ভয়ঙ্কর আপডেট এলো সুপ্রিম কোর্ট থেকে। ফের কিন্তু এই ডিএ নিয়ে একটা বিরাট আশঙ্কার কালো মেঘ, ডিএ মামলা নিয়ে বিরাট আশঙ্কার কালো মেঘ এবার সরকারি কর্মচারীদের মধ্যে। আদৌ মার্চ মাসে শুনানি হবে তো? কারণ মার্চ মাসে এই মামলা উঠতে চলেছে ঠিকই, কিন্তু তার আগেই যে আপডেটটা এলো তাতেই কিন্তু বিরাট দুঃসংবাদ রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। অর্থাৎ এই ডিএ মামলা কিন্তু নিষ্পত্তি হতে মার্চ মাস নয়, আরও যে কয়েক মাস লাগবে বা 2025 সালটাই কেটে যেতে পারে তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে। তার মধ্যেই একেবারে বড় খবর ডিএ মামলা নিয়ে। 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে 2025, কোনো সুরাহা হয়নি। এতদিনে শুধু মিলেছে একের পর এক তারিখ পে তারিখ, জানিয়ে হতাশায় ভেঙে পড়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় ডিএ মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন আছে, পর্যাপ্ত সময় না থাকায় তা হচ্ছে না। আগামী 25শে মার্চ ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে আদৌ মার্চে উঠবে তো ডিএ মামলা? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। কারণ ঘটনাচক্রে 7ই জানুয়ারির মতো 25শে মার্চও মঙ্গলবার। এতদিন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SBSN ভট্টির ডিভিশন বেঞ্চে মামলা চলছিল। তবে মার্চে আর তা হবে না। জানিয়ে রাখা ভালো, মার্চ মাসেই আগেই কিন্তু অবসর নিচ্ছেন বিচারপতি ঋষিকেশ রায়। ফলে নতুন বেঞ্চে উঠতে চলেছে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা। এবার সেখানে ডিএ মামলাকারীরা জয় পাবেন কি না তা কিন্তু সময় বলবে। 2 বছরের বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ডিএ মামলা। সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গে যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। 2022 সালের 20শে মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া ডিএ। হাইকোর্টের ডিএ রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়।
এর মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত 2022 সালের 20 মে হাইকোর্টের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। এই প্রেক্ষিতেই মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠল, বারে বারে পিছিয়ে গেছে সময়ের অভাবে ডিএ মামলার শুনানি। এবারও কিন্তু সেটাই হয়েছে। রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের সরকারি কোষাগার থেকে প্রায় 42,000 কোটি টাকা খরচ হয়ে যাবে, যা রাজ্যকে আর্থিকভাবে ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট। ওদিকে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মহার্ঘ ভাতা তাদের আইনসঙ্গত মৌলিক অধিকার, রাজ্যকে ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সরকারি কর্মীদের দাবি মানতে নারাজ রাজ্য। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সরকারি কর্মচারীরা। আন্দোলন কিন্তু ইতিমধ্যেই চলছে। তবে পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যাবে না। কেন্দ্রীয় হারে ডিএ চাইতে গেলে আপনারা রাজ্যের চাকরি ছেড়ে কেন্দ্রে চাকরি করুন। এমনকি ডিএ মৌলিক অধিকার নয়, ডিএ ঐচ্ছিক, যখন ইচ্ছা যাবে তখন রাজ্য ডিএ দেবে। তার মধ্যেই কিন্তু যে আশঙ্কাটা দেখা দিয়েছে এবার ডিএ মামলা নিয়ে, আদৌ মার্চে শুনানি হবে তো? কারণ বিচারপতি ঋষিকেশ রায় তিনি কিন্তু অবসর নিচ্ছেন, তাই এতদিন ধরে তিনি ডিএ মামলা নিয়ে ওয়াকিবহাল ছিলেন। নতুন বিচারপতির হাতে যাচ্ছে 25শে মার্চ ডিএ মামলাটি। যেমনটা এসএসসি মামলার ক্ষেত্রে হলো 7ই জানুয়ারি। 1 নম্বরে মামলাটি থাকলেও যেহেতু নতুন এক বিচারপতি এই মামলার হাল ধরেছেন, অর্থাৎ 3 বিচারপতির বেঞ্চে উঠেছে এই এসএসসির চাকরি বাতিল মামলাটি, তাই নতুন বিচারপতি যেহেতু এই মামলাটির শুনানি করবেন, তাই মামলাটি পিছিয়ে গেছে। কারণ তাকে এই এসএসসি মামলা সম্পর্কে একটু ওয়াকিবহাল হতে, বুঝতে একটু সময় লাগবে, তাই তাকে সময় দেওয়া হয়েছে। 15ই জানুয়ারি উঠতে চলেছে এসএসসির চাকরি বাতিল মামলা। তার মধ্যেই কিন্তু ডিএ মামলারই ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। যেহেতু নতুন বিচারপতির হাতে যাচ্ছে এই ডিএ মামলাটি শুনানির জন্য, তাই 25শে মার্চ যে ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না এবং ডিএ মামলার যে নিষ্পত্তি 25শে মার্চ হবে না, সেটা কিন্তু একেবারে নিশ্চিত হয়ে গেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কারণ নতুন বিচারপতির হাতে ডিএ মামলা গেলে সেই মামলাটি বিস্তারিত শুনানি তো দূরের কথা, সেই মামলার সম্পর্কে জানতে বুঝতে বিচারপতির কিছুটা সময় প্রয়োজন। তাই 25শে মার্চ ডিএ মামলা বিচারপতি নিয়ে সমস্ত কিছু তথ্য খতিয়ে দেখে পরবর্তী শুনানিতে কিন্তু এই ডিএ মামলাটি শুনানি হতে পারে এমনই মনে করছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী থেকে শুরু করে আইনজীবী মহলের একাংশ। এবং আইনজীবী মহলের একাংশ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন 25শে মার্চ ডিএ মামলা আদৌ শুনানি হবে কিনা সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। যেহেতু অন্য এজলাসে উঠছে, অন্য বিচারপতির হাতে উঠছে এই ডিএ মামলাটি শুনানির জন্য। বন্ধুরা, আপনারা কি বলবেন? যে অতীত অভিজ্ঞতা এবং বিভিন্ন মামলার ক্ষেত্রে যেটা হচ্ছে, নতুন বিচারপতির হাতে গেলে সেই মামলাটি পিছিয়ে যাচ্ছে কিছুটা। তাই আগামী 25শে মার্চ ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার এবং উঠলেও শুনানি হওয়ার, বিস্তারিত শুনানি হয়ে নিষ্পত্তি হওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা আছে? আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।